कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। वादा है वादा, चाहेंगे तुमको जीवन से ज्यादा। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিজ ব্লগে। তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থও আছো, আর আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমাদের পাশে কিছু অনুষ্ঠানের জন্য বক্স চলছে। আর যেহেতু আমি যদি এখন ডাইরেক্ট কথা বলি তোমাদের সাথে আর কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এলের মেন সাবজেক্টগুলো পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু এখন যে সাইড সাবজেক্টগুলো সেগুলো বাকি আছে, মানে কম্পিউটার, ড্রয়িং, তারপরে হচ্ছে সংস্কৃত। এগুলোর জন্য আজকে হচ্ছে কম্পিউটার পরীক্ষা আছে, যার জন্য আজকে বেশিক্ষণ সময় লাগবে না। ছেলেকে 11টার সময় স্কুলে দিয়ে তারপরে যাব একটু পুজো দিতে। আর এখন ছেলেকে আমি নিতে এসেছি কম্পিউটার ক্লাসে। আর কম্পিউটার ক্লাসে এসে কম্পিউটার যেখানে শেখে ইনস্টিটিউটে এত সুন্দর সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, আর যে ইনস্টিটিউটে যে কী সুন্দর ঠাকুরগুলো সাজানো রয়েছে দেখে না একদম চোখ জুড়িয়ে গেল। তারপর ওকে ওখান থেকে নিয়ে সে চান টান করে ও স্কুলের জন্য রেডি হচ্ছে, যেহেতু আজকে কম্পিউটার এক্সাম দিতে যাবে। আর আমি এদিকে ভাতটা মাখিয়ে ওকে খাইয়ে দেব। আর স্কুল যাওয়ার সময় না একদম হাতে করে খেতে চায় না, কেন বলো তো? খুব অল্প পরিমাণে খায় আর অনেকটা লেট হয় বলে না আমারও ইচ্ছা করে না ওকে হাতে করে দিই। আমি একটু খাইয়ে দিলে হয়তো পেটটা ভরবে। তোমরা তো জানো স্কুল যাওয়ার সময়ও ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খেতেই বেশি ভালোবাসে, আর আমিও সেটাই দিই। এখন ছেলে পুরোপুরির জন্য রেডি হয়ে গেছে, কিন্তু আমি রেডি হইনি। আসলে আমি চান টান করে যাব একটু পুজো দিতে। মানে ও স্কুলের সামনে একটা মন্দির আছে ষান্ডেশ্বর তলায়, সেখানে না অনেক দিন ধরে ভাবছি যে একটু ছেলেকে স্কুলে দিয়ে তারপর একটু পুজো দিতে যাব। এবার কোনো দিনও না হয়ে উঠছে না, তাই ভাবলাম আজকে কম্পিউটার পরীক্ষার জন্য বেশ আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যেও এক্সামটা শেষ হয়ে যাবে, আর ততক্ষণে মোটামুটি দেওয়া হয়ে যাবে। আর পুজোটা দেওয়া হয়ে গেলেই তারপরে একবারে স্কুল থেকে ওকে নিয়ে আমি বাড়ি ফিরে যাব। এই ভেবে এখন আমি সোজা স্নানে যাব। স্নান করে সোজা তৈরি হয়ে যাব ছেলেকে নিয়ে স্কুলে, আর ওখান থেকে যাব আমি সোজা ষান্ডেশ্বর তলায় পুজো দিতে। আর আবার আমি কিছুক্ষণ পর তোমাদের সামনে আসছি। আমার না বেশ মন্দিরে না পুজো দিতে বেশ ভালো লাগে, আর আমি যখনই একটু করে সময় পাই আমি কোনো না কোনো ঠাকুরের মন্দিরে গিয়ে আমি পুজো দিয়ে আসি। আমার মানে পুজো দিতে গেলে না একটা আলাদা রকমের তৃপ্তি আসে মনে। আর দেখো আজকে ভাবলাম তোমাদের সাথে একদম ডাইরেক্ট কথা বলবো, কিন্তু পাশে বক্স চলছে বলে একদমই ভয়েসটা দিতে পারলাম না, মানে কথা বলতে পারলাম না। ভয়েস ওভার করে তোমাদের সাথে আমার কথা বলতে হচ্ছে। চলো দেখতে থাকো আর অবশ্যই সাথে থেকো। এই দেখো আমি সোজা তৈরি হয়ে চলে এসেছি ছেলেকে স্কুল দিয়ে একদম ষান্ডেশ্বর তলার দিকে। আর ওখানে দাঁড়িয়েই তোমাদের আমি ভিডিওটা করে দেখাচ্ছি মন্দিরটা কেমন। মন্দিরটা যেহেতু কাজ হচ্ছে সেই জন্য অনেকটা মানে বাঁশ টাস দেখছি লাগানো রয়েছে, আর অনেক জায়গা বেশ বাঁশ দিয়ে ঘিরে রেখে দিচ্ছে যাতে ওই পোর্শনগুলো না যাওয়া যায়। কিন্তু আমি বাঁশ দিয়ে ঢুকেও আমি গিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। ফার্স্টে দিয়ে নিয়েছি মহাদেবের মন্দিরে, তারপরে হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দিরে, আর তারপর হচ্ছে কালী ঠাকুরের মন্দিরে। আর মন্দিরটা দেখো এখানে বেশি একটা ভিড় হয় না, কিন্তু যেটুকু ভিড় হয় লোকালেই দেখলাম যারা পুজো দিতে আসছে তারা বেশিরভাগটাই লোকালের। আর মন্দিরটা না খুব সুন্দর, আর প্রত্যেকটা মন্দিরে একটা একটা করে মানে আলাদা আলাদা ব্রাহ্মণ রয়েছে, যার জন্য পুজো দিতে একদমই সমস্যা হয়নি। আর দেখো এটা হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দির, আর ঠাকুরটা না খুবই সুন্দর, আর ঠাকুরটা জানো তো খুবই জাগ্রত। যখন আমার ছেলে পিপি সেকশানে পড়তো, মানে একদম মর্নিং সেকশানে পড়তো, তখন না আমরা কিছু গার্জেন মিলে না আমরা এখানে আসতাম। মানে তখন তো আর ছেলেকে স্কুলে দিয়ে তো বাড়ি ফিরতে পারতাম না, তখন একেবারে স্কুল থেকে নিয়ে ফিরতাম। মানে সকাল 7টা থেকে স্কুল ছিল, আমাদের ফিরতে ফিরতে প্রায় 9টা থেকে 9:30 বেজে যেত। ততক্ষণ এবার গার্জেনরা কোথায় থাকবো, তখন হয়তো কোনো গঙ্গার ধারে বসে থাকতাম, আবার কোনো সময় আমরা এখানে এসেও মায়ের মন্দিরগুলো দর্শন করে যেতাম, আর সকালবেলা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে যেতাম। তাই আমি ভাবছিলাম যে অনেক দিন তো মাকে পুজো দেওয়া হয়নি, তাই আজকে একটু যাই, গিয়ে পুজো দিয়ে এসি। আর এই দেখো আমার এই বাহন নিয়ে আমি আজকে এসছি।
এই মন্দিরটা হচ্ছে কালী মায়ের মন্দির। আর কালী ঠাকুরটা না ভীষণ সুন্দর, আর দেখলেই তোমাদের একটু ভয় ভয় লাগবে, আমারও বেশ ভয় লাগছিল। আর আমি যখন এই কালী মায়ের মন্দিরে পুজো দিতে আসলাম তখন দেখলাম মন্দিরটার দরজা বন্ধ করা। আসল কথা, ব্রাহ্মণের বাড়ি হচ্ছে একদম মন্দিরের পিছনেই। এবার তিনি হয়তো কোনো কারণে বাড়িতে গিয়েছিল, যার জন্য আসতে একটু দেরি হয়েছিল। তা আশেপাশের কিছু যারা মন্দিরটা মেনটেনেন্স করে তারা আমাকে বললো, তুমি একটু বসো, ঠাকুরমশাই এক্ষুনি চলে আসবে, তখনই এসে পুজোটা দিয়ে নেবে। আর আমি বসেও আছি। এ দেখো, আমি ধূপকাঠি, মোমবাতি আর হচ্ছে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে বসে আছি। তারপরে পুজো দেওয়া হলো, ভাবলাম তোমাদের জন্য একটু আমাদের গঙ্গাটা দেখিয়ে নিই, মানে মন্দিরের পিছন দিকে যে গঙ্গা রয়েছে সেইখানে একটু ভিডিও করে নিই। আর সেটা দেখাতেই এদিকে আসলাম। আর এখন জানো তো, যেহেতু খুব গরম আর গঙ্গার ধারে না সেরকমভাবে হাওয়াও দিচ্ছে না, যার জন্য প্রচণ্ড গরম লাগছে। এবার ছেলের পরীক্ষাটা হয়ে গেছে, এবার সোজা স্কুলে যাব, গিয়ে ছেলেকে নিয়ে সোজা বাড়ি। আমাদের কাদের কাদের মন্দিরটা কেমন লেগেছে আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। বাড়ি এসে দেখছি নাইকা থেকে আমার কিছু কসমেটিক্স প্রোডাক্ট এসছে, আর সেটা দেখাতেই তোমাদের এখন ভিডিওটা চালু করলাম। এগুলো আমি অর্ডার করেছিলাম না হলো 4 থেকে 5 দিন আগে, আর সেটা এখন আপাতত আসলো। আর রান্নাবান্না বলতে আজকে আমাদের রান্নাবান্না ফ্রিজে সবই রয়েছে, কালকে যে তরকারিগুলো ছিল সেগুলো সবই রয়েছে। আর ছেলের জন্য ছেলেকে দিয়ে একটু আনালাম চিকেন, কেননা বাসি খাবারটা ছেলেকে না দেওয়াই ভালো। বাসি বলতে ফ্রিজে আছে তো না খাওয়ানোই যায়, কিন্তু আমি না দিইনি, তাই জন্য ছেলেকে চিকেন আনালাম। আর চিকেনটা এখন একদম স্যুপের মতো করে দেবো, তারপরে ওর সেটা দুপুরে ওর খাওয়া হয়ে যাবে। আর এখন আমি স্যুপের জন্য কেটে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর আলু আর পেঁপে। মোটামুটি আমার ছেলে এই চিকেন স্যুপটা খেতে ভীষণ ভালোবাসে, আর যেহেতু আমারও ভীষণ ভালো লাগে খেতে, কেননা আমার ছেলে জানো তো একদম কষা মাংস খেতে না একদম পছন্দ করে না, মানে তেল ঝাল মশলা এগুলো একদমই পছন্দ করে না। ওর যত লাইট খাবার হবে আমার ছেলে ততটাই বেশি ভালোবাসে। আর দেখো এখন আদা রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি, আর ছেলেকে দিয়ে আনিয়ে নিয়েছি নুন আর একটু জিরে আর একটা হচ্ছে ছাতুর প্যাকেট। তোমরা সবাই জানো আমার ছেলের সকালের প্রিয় খাদ্য হচ্ছে ছাতু। আর দেখো এখন স্যুপ করব বলে প্রেসার কুকারে একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ আদা রসুনটা ছাড়ে দিয়ে নিলাম। তারপরে একটু ভাজা ভাজা হলেই চিকেনটা দিয়ে তারপরে একটু মশলা দিয়ে একদম জল ঢেলে দেব। আর গরম জল করার জন্য বসিয়ে দিয়েছি, গরম জলটা দিয়ে তারপরে প্রেসারটা আটকে একদম 2-3টে সিটি মারলেই একদম স্যুপ রেডি হয়ে যাবে। তারপর ছেলের খাবার দাবার বানিয়ে সোজা চলে আসলাম ঘরে। আসল কথা, চৈত্র মাস চলছে, চৈত্র মাসে তো ঘর ঝাড়াঝাড়ি করতে হয়, সেই জন্য একেবারে লেগে পড়লাম ঘরটা পরিষ্কার করার জন্য। আর সাথে আমাকে হেল্প করেছিল আমার ছেলে, দেখেছো কি সুন্দরভাবে হেল্প করছে। কোনোদিনও করতে পারে না, আসল স্কুলের জন্য একেবারে সময় পায় না, কিন্তু যখন সময় পায় একটু একটু করে বেশ আমাকে হাত লাগিয়ে কাজ করে দেয়। আজকে আমার ছেলে ছিল বলেই একটু কাজটা আমার তাড়াতাড়ি এগিয়ে গেল।
এরপর চলে আসলাম, যেগুলো সাজানোর জিনিস ছিল সেইগুলো একটু একটু করে জল ন্যাকড়া দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পুছে নিলাম। কেননা জল ন্যাকড়া দিয়ে না পুছলে না ভালো মতো নোংরাগুলো উঠতে চায় না, এবং সেগুলো পরে আবার সেই একই রকম ধুলোর দাগ হয়েই থাকে। এই জন্য সব একটু একটু করে ভালো করে পুছে নিয়ে তারপরে আবার জিনিস জায়গাতে সাজিয়ে রেখে দেবো। এই ঘরগুলো সব করা হয়ে গেছে, ওগুলো মা একটু একটু করে সব করে নিয়েছে, কিন্তু ছেলের পরীক্ষার জন্য, ছেলেকে স্কুলে দেওয়ার জন্য আমি না কোনোরকমভাবে এই দিকের কাজগুলো করতে পারিনি। তাই জন্য আজকে দেখেছি পরীক্ষার চাপটা একটু কম ছিল, তাই জন্য একদম লেগে পড়েছি ঘর পরিষ্কার করার জন্য। আর যদি দেরি হয়ে যায়, চৈত্র মাস থেকে বৈশাখ মাস পড়ে গেলে আর সব দিন তো ঘর পরিষ্কারও করা যায় না, সেই জন্য আজকেই করে ফেললাম। বলো প্রিয়া বলো, বলো না কেন করো প্রিয়া ছলনা, মনে মনে এখন পুরনো চাদরটা পাল্টিয়ে এখন নতুন চাদরটা পেতে দেবো, মানে কাঁচা চাদরটা পেতে দেবো। আর বিছনাটা যেহেতু ঘর ঝেড়েছি, বিছনাটাও নোংরা হয়েছে, আর চাদরটা চেঞ্জ করে তারপরে হয়ে যাবে আমার ঘর একদম চাকাচাক। বলো প্রিয়া বলো, বলো না কেন। জানো তো ঘর দুবার হচ্ছে পোছা হয়ে গেল, যেহেতু কাজের দিদি সকালবেলা এসছিল, এসে মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে প্রিয়া টান করে চলে এসেছি। আর সব মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন বাজে 5:10, আর এখন যাব হচ্ছে ছেলেকে নিয়ে অ্যাবাকাসে দিতে। আর তারপরে ব্লগটা কতক্ষণ কমপ্লিট করতে পারবো আমি জানি না, তবে যতটা পারবো তোমাদের সাথে ততটা শেয়ার করার চেষ্টা করব। চলো দেখতে থাকো আর সাথে থেকো। এখন ছেলে হচ্ছে অ্যাবাকাসের জন্য রেডি হচ্ছে, অ্যাবাকাসে যাবে বলে। আর ওকে দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? কাছ থেকে ফেরার সময় ছেলের বায়না ছিল এই পাউরুটিটা খাবে, তাই জন্য ওকে কিনে দিতে হলো। আর আমাদের নিজেদের খাওয়ার জন্য তৈরি করে নিলাম একটু চাউমিন। আর অনেক দিন না চাউমিনটা মানে খাওয়া হয়নি, আর দেখছি একটু চাউমিন তেষ্টা বেশ পাচ্ছে, তাই জন্য মা আর আমি বানিয়ে নিলাম চাউমিন দিয়ে আমরা চাউমিন খেলাম, আর ছেলে খেলো কেক। আর যেহেতু আমাদের এখানে কালকে হচ্ছে শীতলা পুজো, সেই জন্য পান্তা ভাতের তো ব্যবস্থা করতে হবে, তাই জন্য মা লঙ্কা, ডাল বাটা সব কিছু রেডি করে রেখে দিয়েছে। আজকে রাত্রিরে রান্না করবে, কালকে আমরা সেটা পান্তা খাবো। আর সেটাও তোমরা নেক্সট ব্লগে পারবে যে আমি পান্তা ভাত যে খেয়েছি সেটা শীতলা পুজোর ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে।